সুপ্রতিষ্ঠিত ছেলে জীবনের প্রথম মাসের বেতন বাবার হাতে তুলে দিয়ে বাবাকে বলছে, বাবা, তুমি তো বলেছিলে পিতৃঋণ কোনো দিনও শোধ হয় না। তুমি এই ২৬ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ, তুমি কি জানো আমি আগামী ৩ বছরে তোমায় সে টাকা ফিরিয়ে দিতে পারবো? বাবা কিছুটা মুচকি হেসে বললেন, একটা গল্প শুনবি? ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বলল, বলো বাবা, শুনব। তোর বয়স যখন ৪, আমার মাসিক বেতন তখন ২,০০০ টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দিইনি। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর মাকে সুখে রাখতে। তোকে যেবার স্কুলে ভর্তি করলাম, সেবারই প্রথম আমরা দুজন, আমি আর তোর মা, পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করব। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি। তুই যখন কলেজে উঠলি তখন আমাদের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ওষুধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে, বাসে করে, পায়ে হেঁটে, ঘামে ভিজে বাড়ি ফিরতে খুবই দুর্বিষহ লাগতো, কিন্তু কখনো কাউকে বুঝতে দিইনি, এমনকি তোর মাকেও না। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে এলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি, কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য। তোর কষ্টে আমার খুব কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম। আমার তখনকার ১ টাকা, তোর এখন ১ পয়সা। কিন্তু মনে করে দেখ, এই ১ টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে দিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কনসার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো। আর তোর ১০০ টাকা দিয়ে এখন আমি হার্টের বাইপাস করাই, ডায়াবেটিস মাপাই। জানিস, আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ। কি করে এত টাকা খরচ করি বল তোর টাকা নিয়ে? তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাই, তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই। বাবারা তোদের ভাষায় নাকি খারুস টাইপ, আমিও আমার বাবাকে তাই ভাবতাম। পুরুষ থেকে পিতা হতে আমাকে কোনো কষ্টই করতে হয়নি, সব কষ্ট তোর মা সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর, বাবা থেকে একজন দায়িত্বশীল বাবা হবার কষ্ট একজন বাবাই বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস? পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না, তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি তোর জন্য আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি, তা হয়তো তুই ৩ বছরে শোধ দিতে পারবি, কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো, যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধের কথা বলছিস, সেই স্বপ্নগুলো কি আর কোনো দিন বাস্তব রূপ পাবে? বাবা, চুপ করো প্লিজ। আমি তোমার টাকা না, তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব। বোকা ছেলে,
বাবাদের ভালোবাসা কখনোই ফিরিয়ে দেওয়া যায় না। ছোট্ট শিশুর মলমূত্রও মোছা যায়, আর বুড়োদের ঘরেও ঢোকা যায় না। তোকে একটা প্রশ্ন করি বাবা। ধর, তুই, আমি আর তোর খোকা তিনজন এক নৌকোয় বসে আছি। হঠাৎ নৌকোটা ডুবতে শুরু করলো। যে কোনো একজনকেই বাঁচাতে পারবি তুই। কাকে বাঁচাবি বল? ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছে না। উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু ভগবানের কাছে একটা জিনিসই চাই, আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেবার ঋণ।